নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আজকে এসছি ওল্ড দীঘায় অবস্থিত খড়বলা কালী মন্দির, পবিত্র সাধনাস্থলে। এটা ভবা পাগলার প্রতিষ্ঠিত। এইটা হচ্ছে মন্দিরের গেটটা, আপনাদের প্রথমে দেখাবো। এইটা হলো মন্দিরের গেট। এইখানে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বরের কালীবাড়ি পরে ওল্ড দীঘায় এনার একটা মন্দির রয়েছে। গেট খুলে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যেটা অনুভব হলো, ভেতরটা খুবই শান্ত এবং এখানে প্রচন্ড নীরব প্রকৃতির বিরাজ। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বাঁশ এখানে রয়েছে, মনে হয় যেন কোনো অনুষ্ঠান ছিল হয়তো এখানে। আর ঢুকতেই এই সাইডে দেখতে পেলাম একটা রথ। এই যে এখানে একটা রথ রয়েছে, রথের ওপরে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার ছবি। আর তার ঠিক একটু ওপরে রয়েছে রাধাকৃষ্ণের ছবি। আর নিচে রয়েছে ভবা পাগলার ছবি আর তার প্রতিষ্ঠিত হরবলা কালী মায়ের ছবি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, এই সাইডে কতগুলো উনান রয়েছে। কিছুদিন আগে জানতে পারলাম ফেব্রুয়ারি 7 তারিখে এখানে বাৎসরিক অনুষ্ঠান ছিল। বেশি লোকের এরকম ধরনের অনুষ্ঠান হলে সাধারণত এরকম ওদের উনুনে রান্না করার ব্যবস্থা রয়েছে। দেখুন, এটা ইটের তৈরি উনুন, প্রত্যেক কটা উনুন ইটের তৈরি। এখানে মোট 1 2 3 4 5 6 7, মানে 7খানা উনুন আছে। মানে প্রচুর পরিমাণে বাবার ভক্ত আছেন, তারা এখানে তাদের সমাগম ঘটে এবং তাদের জন্যই এইরকম ব্যবস্থা রয়েছে। আর এখানে সম্ভবত এখানে যে সাইডে যে বাঁশগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে এই কারণেই রয়েছে। আচ্ছা, এবার আমরা এই মন্দিরের মেন চত্বরে ঢুকবো। এইখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে, খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইটা হলো অফিস ঘর। অফিস ঘরে কিছু নিয়মাবলী রয়েছে। মন্দির খোলার সময় রয়েছে ভোর 4টের সময়। আর খোলার সঙ্গে সঙ্গে 5টা থেকে 6টা 15 মিনিটের মধ্যে এখানে প্রভাতী সঙ্গীত হয়। আর সকালের পুজোর টাইম হয়েছে 10টা।
যারা অন্নভোগ ও আতপ চাল এগুলো নিবেদন করতে চান তারা 8টার পূর্বে এসে এখানে দিয়ে যেতে হবে বা 251 টাকা জমা দিতে হবে। আর মন্দির বন্ধ হয় রাত্রি 9টা। আর সন্ধেবেলায় যে সঙ্গীত হয়, সন্ধ্যা অনুষ্ঠান, সেটা হয় সন্ধ্যে 6টার সময়। এখানে এদের যে সমস্ত মহা সম্মেলন হয়েছে বিভিন্ন জায়গায়, আমি আগেই বলেছিলাম যে দক্ষিণেশ্বরের কালীবাড়ির পাশেই এনার আর একটা প্রতিষ্ঠান রয়েছে। এখানে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, আদ্যাপীঠ, মহামিলন মঠ, অযোধ্যা, এই সমস্ত জায়গায় যে সমস্ত মহা অনুষ্ঠান হয়েছে সে মানে সেখানকার দিন, তারিখ ও সময় এখানে লেখা রয়েছে। মন্দিরে এসে যদি ধূপ বা অন্যান্য সামগ্রী, দীপ এগুলো আপনারা কিনতে চান তাহলে এখান থেকেই কিনতে পারেন। এখানে মূল্য ধার্য করা রয়েছে, মূল্য হচ্ছে 10 টাকা। আর অফিসে যদি প্রণামী দিতে চান তাহলে এখানে এসে প্রণামী দেবেন, বা এখানে স্ক্যান কিউআর রয়েছে, এই কিউআর স্ক্যান করে এখানে আপনি প্রণামী দিতে পারবেন। মন্দিরের টোটাল অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুব শান্ত পরিবেশ এখানে। আর মন্দিরে যারা সেবায়িত রয়েছেন তাদের এখানে যতদূর সম্ভব তারা এখানে থাকেন। আর এইখানে একটা জায়গা রয়েছে, এইখানে এই জায়গাটায় কোনো অনুষ্ঠান বা কিছু হলে এখানে কতগুলো চেয়ার রয়েছে আর একটা মঞ্চ টাইপের করা আছে, এগুলো হয়, এখানে অনুষ্ঠিত হয়। টোটাল মন্দিরটা পাঁচিল দিয়ে ঘেরা, এবং এখানে আরো দুটো ছোট ছোট মন্দির রয়েছে, সেটাও দেখাবো। আমি এখন প্রবেশ করছি হরবোলা কালী মন্দিরে। আচ্ছা, মায়ের মূর্তি রয়েছে ভেতরে, তো দেখাবোই। তার আগে এখানে যে আর যে দুটো তিনটে ছোট মন্দিরের কথা বললাম, এটা হচ্ছে পরম গুরু ভবা পাগলার, ওনার মূর্তি এখানে রয়েছে। এখানে খুবই সুন্দর লাগছে দেখে। আজকে ওনার পদচরণও এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে রাধা কৃষ্ণ, আর তার সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে একটা মহাদেবের লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেকদিন এই ছোট 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 তিনটে মন্দিরেই প্রত্যেকদিন নিত্য পুজো হয়। এখানে দেখুন নিত্য পুজোর সরঞ্জামও রয়েছে, দেখে খুবই ভালো লাগলো। আর এবার আমি আপনাদেরকে দেখাবো হরবোলা কালী মায়ের মূর্তি, অসাধারণ। মায়ের হাতে রয়েছে খড়গ, আর মা মহাদেবের উপরে, তার উপরে একটা পদ্ম রয়েছে, বসে আছেন। আর ওই দিক থেকে একটা সাপের ছবিও রয়েছে। এই ভবা পাগলার আসল নাম হচ্ছে ভবেন্দ্রনাথ দত্ত, যিনি ভবা পাগলা নামে আজ আমাদের কাছে পরিচিত। তিনি ছিলেন একজন পরম কালীর সাধক। তার আধ্যাত্মিক জীবনের অনেক কিছুই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, তার একটা অংশ আমরা আজকে দেখতে পাচ্ছি এই ওল্ড দীঘার
এইখানে এই কালী মন্দিরে। যদিও কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক কোনো জিনিস বা সেই সমস্ত কিছু জানা যায়নি, তবুও এই মন্দিরটির পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। মন্দিরের প্রধান আকর্ষণ কিন্তু এই হরবোলা কালী, যার প্রতিষ্ঠাতা হচ্ছে ভবা পাগলা, যিনি এই মায়ের পূজা অর্চনা করতেন।